নমস্কার বন্ধুরা, আমার টেস্ট কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রেসিপিটা নিয়ে এসেছি। এটা একটা পুরনো দিনের বাঙালি রান্না। অনেকেই হয়তো এই রেসিপিটা খেয়েছেন, আবার অনেকে খাননি। পুরনো দিনের বাঙালি রান্নাগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, তাই ভাবলাম আমার এই সিরিজের মধ্যে দিয়ে আজকের থেকে কিছুদিন ধরে আমি দেখাচ্ছি নানা রকম পুরনো দিনের সাবেকি ধরনের বেঙ্গলি রান্না। যে রান্নাগুলো হয়তো আপনারা অনেকেই খেয়েছেন, অনেকেই জানেন, বাট আমাদের মতো নতুন জেনারেশনের অনেকেই এই রান্নার সম্পর্কে জানে না। তারা অন্তত এই রান্নাটাকে সহজভাবে করে দেখে নিয়ে নিজের মতো করে বানিয়ে একদম বাঙালি রান্নাকে হারিয়ে না যেতে দিয়ে খেতেই পারেন এই বেগুন চিংড়ির চচ্চড়ি। এর জন্য আমি এখানে বেগুন নিয়ে নিয়েছি একটা বড় সাইজের, আর চিংড়ি মাছ নিয়ে নিয়েছি কয়েকটা। আপনি ছোট সাইজের, মিডিয়াম সাইজের বেগুন যেমন খুশি নিতে পারেন। এরপর আমি বেগুনটাকে স্লাইস করে, চিংড়ি মাছটাকে ফুটে নিয়ে বেগুনটাকে স্লাইস করে কেটে নিচ্ছি এরকম গোল গোল করে। আপনি চাইলে ছোট বেগুন নিলে মাঝখান দিয়ে দুভাগ করে কেটে নিলে হয়ে যাবে। এবার কড়াইতে একটুখানি সর্ষের তেল গরম করে তাতে প্রথমেই ধুয়ে বেছে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না এটা ভাজা ভাজা হচ্ছে। আর এরপর এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা টমেটো স্লাইস করে রাখা, সেটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কারোর যদি অ্যালার্জি থাকে চিংড়ি মাছ বা বেগুনে, যে কোনো একটা অ্যাভয়েড করতে পারেন, কিংবা আপনি চিংড়ি আলুর তরকারিও এইভাবে করতে পারেন। এরপর বেগুন কুচিটা দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, আর একটু হলুদ গুঁড়ো। কথা বলতে বলতে এই জিনিসগুলো কিন্তু আমি দিয়ে দিলাম প্রপারলি। এরপর দিয়ে দিলাম একটু রোস্টেড ধনে জিরে গুঁড়ো। এটা আপনার ইচ্ছে হলে দেবেন, না হলে নাও দেবেন, বাট খেতে কিন্তু এটা বেশি ভালো হয় এই গুঁড়োটা দিলে। এরপর নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে কয়েকটা লঙ্কা ফেলে দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যতটা পরিমাণ আপনার এটা সেদ্ধ হতে লাগবে, বা আপনি যতটা ঝোল খেতে পছন্দ করবেন, যতটা পরিমাণ খেতে পছন্দ করবেন। এবার ওটাকে নাড়িয়ে চাড়িয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দেখে নিচ্ছি অনেকটাই কিন্তু তেলটা শুকিয়েও গেছে, আর জলটা শুকিয়ে গেছে, আর তেলও বেরিয়ে এসছে। আর একটুখানি গা মাখা মাখা হলে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি চিংড়ি বেগুন ভর্তা, এই চিংড়ি বেগুন চচ্চড়ি। এবার আমি টেস্ট করে দেখব এটা ঠিক কেমন হয়েছে। এটা জাস্ট ইয়াম হয়েছে। গরম ভাত, রুটি সবের সাথে এটা আপনি খেতে পারেন। এই রকমই ভালো ভালো পুরনো দিনের অসাধারণ রেসিপি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। আর পুরনো দিনের বাংলা রেসিপি যেগুলো হারিয়ে যাচ্ছে সেগুলোকে নতুনভাবে নিয়ে আসতে আরও সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, আর আমাদের পাশে থাকুন।